আমেরিকা জ্বলছে। হ্যাঁ, আমাদের সবার মনে একটা প্রশ্ন, কিভাবে আমেরিকা জ্বলতে পারে? বিশ্বের নাম্বার 1 অর্থনৈতিক দেশ, সবথেকে বেশি শক্তিশালী দেশ। সেই আমেরিকা কিভাবে জ্বলবে? শুধুমাত্র কি ভারত বাংলাদেশ জ্বলবে? না, প্রত্যেক দেশের মধ্যেই সমস্যা রয়েছে। ঠিক তেমন আমেরিকার মধ্যেও সমস্যা রয়েছে। আমেরিকার শহর সবথেকে চেনা জানা একটা শহরের মধ্যে পড়ে লস অ্যাঞ্জেলস। সেই লস অ্যাঞ্জেলসে রিসেন্টলি ২-৩ দিন ধরে লাগাতার সেখানে আন্দোলন চলছে এবং সেই এরিয়ায় গাড়ি, পুলিশের গাড়ি, পাবলিক গাড়ি সমস্ত কিছু ধাই ধাই করে চলছে। তার একটাই কারণ, মেক্সিকানদের উস্কে দেওয়া। ডিয়ার ফ্রেন্ডস, ভারত থেকে অনেক লোক আমেরিকায় কাজ করতে যায় লিগালভাবে। ভারত থেকে অনেক আইটি সেক্টরে কাজ করতে যায়, নানা ধরনের বিজনেস করতে যায়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ভারতীয়দের দেখতে পারে না। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার স্থানীয় লোকেরা ভারতের বর্তমানের যে একটা উন্নত মানের প্রযুক্তির দিকে এগোনো এবং ভারতীয়রা যেভাবে আমেরিকার প্রত্যেকটা কোম্পানির শীর্ষে গিয়ে বসেছে, তা আমেরিকার স্থানীয় বাসিন্দারা পছন্দ করে না। তাই তারা ভারতীয়দের বলে যে ভারতীয়রা যাতে ভারতে ফিরে আসে আমেরিকা থেকে। কিন্তু লিগালভাবে যাওয়ার পরেও তারা ভারতীয়দেরকে এইভাবে ডিসরেসপেক্ট করে। আর অন্যদিকে মেক্সিকন, তোমরা সবাই জানো আমেরিকার পাশেই মেক্সিকো। আমেরিকা এবং মেক্সিকোর দুই দেশের মধ্যে সীমারেখা রয়েছে। সেই মেক্সিকোর সাধারণরা, জনসাধারণ, তারা কাজের উদ্দেশ্যে আমেরিকায় যায় উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট, মানে ইললিগালভাবে। যেভাবে বাংলাদেশ থেকে ভারতে অনেক লোক ভারতে ঢুকে কাজ করে, ঠিক সেইভাবেই ইললিগালভাবে মেক্সিকানরা আমেরিকায় গিয়ে কাজ করছে। এবং ডোনাল্ড ট্রাম্প ভোটে যখন জেতে এই 2024-এ, সেই ভোটে জেতার আগে তিনি বলেছিল যে যত মেক্সিকান রয়েছে তাদেরকে তাদের নিজেদের দেশে পাঠাবে। তাই তার যে কথা দিয়েছিল আমেরিকান জনসাধারণদেরকে, সেই কথা বাস্তবায়িত করার জন্য ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তাদের উপর অ্যাকশন নিতে শুরু করেছে। এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এটাও ঘোষণা করছে, যেই সমস্ত মেক্সিকানরা ইললিগালভাবে ইউএসএতে কাজ করছে তাদের উপর 5% ট্যাক্স লাগাবে। তাদের টাকা যখন মেক্সিকোতে পাঠাবে আমেরিকা থেকে, তখন 5% ট্যাক্স লাগাবে। এই ধরনের মন্তব্যে এই 5% ট্যাক্স এবং সাথে সাথে ওই মেক্সিকানদের উদ্দেশ্য করে যে বলেছে তাদের মেক্সিকোতে ফেরত পাঠাবে, এই কথাতেই সেখানকার মেক্সিকান যে সাধারণ লোক রয়েছে তারা উৎক্ষিপ্ত হয়ে গেছে এবং আন্দোলনে নেমে গিয়েছে। এটা দেখে মনে হচ্ছে যে কোনো এক দেশ যারা স্বাধীন হতে চাচ্ছে, আমেরিকার এই লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতি, সেই আগুনের মধ্যে আরো পেট্রোল ঢেলে দিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট। মেক্সিকোর প্রেসিডেন্ট ওপেনলি বলে দিয়েছে মেক্সিকানদের ওপর যদি কোনো প্রভাব পড়ে তাহলে সে আন্দোলন আরো বিরাট বড় বাড়তে থাকবে এবং ইউএসের ওপর বিরাট বড় সড়ো চাপ বাড়তে থাকবে। এই সমস্ত আন্দোলনের পরবর্তী সময়ে ইউএসের যে সেনাবাহিনী রয়েছে তারা সড়কে নেমে এসেছে, ইউএসের পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরেও আন্দোলন থামাতে পারছে না। যেখানে লিগ্যাল ভারতীয়রা আমেরিকাকে উন্নত প্রযুক্তি দিচ্ছে, উন্নত টেকনোলজি দিচ্ছে, উন্নত ধরনের কাজ করছে, আইটি সেক্টরে কাজ করছে, আমেরিকাকে ওয়ার্ল্ডের নাম্বার 1 কান্ট্রির দিক বানানোর জন্য এগিয়ে নিয়ে, কিন্তু কিছুদিন আগে মেক্সিকো এবং ভারতীয়দের নিয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছিল সেই দেশের জনসাধারণ। তারা নানা ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টে ইন্ডিয়ানদেরকে বিরূপ মন্তব্য করতে শুরু করেছিল, মেক্সিকানদেরকে ভালোবাসতে শুরু করেছিল, মেক্সিকানদের আরও রেসপেক্ট করতে শুরু করছিল। কিন্তু সেই মেক্সিকানরা এখন ইউএস এর মাথা ব্যথার কারণ। পুরো লস অ্যাঞ্জেলস শহর যে রয়েছে সেটাকে ঘেরাও করে নিয়েছে এই মেক্সিকানরা। তো ডিয়ার ফ্রেন্ডস, ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যেভাবে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কতে ছেদ ধরেছে। ইলন মাস্ককে সাথে নিয়ে ভোটে জেতার একটা যে আমরা দেখেছি একটা জলবা, সেই জলবাটা শেষ হয়ে গেছে। ইলন মাস্ক আলাদা হয়ে গেছে, বিবেক রামাস্বামী ডোনাল্ড ট্রাম্পের হাত ছেড়ে দিয়েছে। তো এই ধরনের নানা ধরনের জিনিস কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তার ধরনের উপর প্রভাব পড়ছে, তাতে
তাদের নিজেদের দেশের জনসাধারণ এখন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। তারা মনে মনে ভাবছে কেন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছে। তো বন্ধুরা, শুধুমাত্র আমাদের মতো দেশ ভারত, বাংলাদেশ বা নেপাল, ভুটানেই এই ধরনের সমস্যা হয় না। বিশ্বের নাম্বার 1 এক নাম্বার উন্নত মানের দেশ, সেখানেও সমস্যা হয়। এবং লস অ্যাঞ্জেলেস যেভাবে মেক্সিকো অ্যাক্টিভ হয়েছে, ভবিষ্যতে এটা না হতে পারে যে মেক্সিকোর সাথে লস অ্যাঞ্জেলেস বা আমেরিকার একটা ছোট-মোটো যুদ্ধও হয়ে যায়। যেভাবে সেনাবাহিনী অলরেডি কিন্তু ফিল্ডে নেমে গিয়েছে। তো জানাও তোমরা তোমাদের মন্তব্য এই ভিডিও পরিপ্রেক্ষিতে।